একটি আইফোন 16 প্রো ম্যাক্স থেকে অ্যাপেল আনুমানিক $700 বা প্রায় ৭৭,০০০ টাকারও বেশি লাভ করে। অর্থাৎ আপনি যখন একটি আইফোন 16 প্রো ম্যাক্স কিনছেন তখন পণ্যের উৎপাদন দামের চেয়ে প্রায় ৭৭,০০০ টাকা বেশি অ্যাপেলের হাতে তুলে দিচ্ছেন। সেটি কিভাবে, চলুন দেখে নেওয়া যাক। একটি আইফোন 16 প্রো ম্যাক্স তৈরিতে আনুমানিক খরচ পড়ে $485 বা ৫৩,০০০ টাকার বেশি, আর এটি বাজারে বিক্রি হয় $1,১৯৯ বা ১,৩০,০০০ টাকারও বেশি দামে। আইফোনের এমন মাত্রাতিরিক্ত বিক্রয় মূল্যের কারণ কি? আইফোনের প্রতিটি ইউনিটে ব্যবহার করা হয় উন্নত ডিসপ্লে, ক্যামেরা, প্রসেসর এবং মেমোরি। প্রথমত, এগুলো ফোনের উৎপাদন খরচ বাড়িয়ে দেয়। আইফোন 16 প্রো ম্যাক্সের ডিসপ্লে এবং ক্যামেরায় খরচ হয় সবচেয়ে বেশি, যা পুরো ফোন নির্মাণের প্রায় 16%। অর্থাৎ একটি ফোন নির্মাণে যেখানে ১০০ টাকা ব্যয় করা হয় সেখানে শুধু ১৬ টাকা খরচ করতে হয় এর ডিসপ্লে এবং ক্যামেরা সেকশনে। এছাড়াও A18 চিপসেটের মতো উন্নত ক্ষমতা সম্পন্ন প্রসেসর ব্যবহারের ফলে খরচ আরও বেড়ে যায়। এ তো গেল দৃশ্যমান ব্যয়। ফোনের অধিক দাম হওয়ার পেছনে রয়েছে কিছু অদৃশ্য ব্যয় যা দৃশ্যত ব্যবহারকারীর কোনো কাজে আসে না, তারপরও সেই মূল্য ক্রেতাকেই প্রদান করতে হয়। R&D বা রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট। আমরা অ্যাপেলের যে পণ্য ব্যবহার করি তা কিন্তু এমনি তৈরি হয়ে যায় না। এর পেছনে গবেষণা এবং মান উন্নয়নের জন্য একাধিক গবেষক দল কাজ করে। অ্যাপেল ২০০৭ সালে তাদের ফোনে LED ডিসপ্লে ব্যবহার করেছিল এবং বর্তমানে তারা ব্যবহার করছে LTPO ডিসপ্লে। এই যে প্রোডাক্টের গুণগত উন্নয়ন, তার জন্য কিন্তু অ্যাপেলকে অর্থলগ্নি করতে হয়েছে, আর ব্যবহারকারী হিসেবে সেই অর্থের একটি অংশ বহন করতে হচ্ছে আপনাকেই। ব্র্যান্ড ভ্যালু। প্রতিটি কোম্পানিরই বাজারে নিজেদের একটি ব্র্যান্ড ভ্যালু থাকে। এই ব্র্যান্ড ভ্যালুর একটি আর্থিক মূল্যমান থাকে, যার একটি অংশ ফোন কেনার সাথে সাথে আপনার পকেট থেকে আপনি নিজেই কোম্পানিকে প্রদান করেন। মার্কেটিং। আইফোনের মার্কেটিংয়ে অ্যাপেল অনেক টাকা ব্যয় করে থাকে। বিশেষজ্ঞদের সমীকরণ বলে যে আইফোন তাদের 16 সিরিজের মার্কেটিংয়ে কয়েকশো মিলিয়ন ডলার ব্যয় করেছে, আর সেই মার্কেটিংয়ের ব্যয় তারা কোত্থেকে পুষিয়ে নিয়েছে তা বলতে পারেন? ঠিক ধরেছেন, আপনার পকেট থেকে। উৎপাদন ও সরবরাহ চেইন। অ্যাপেলের প্রোডাক্ট কিন্তু কয়েকটি ধাপে একাধিক দেশে তৈরি করা হয়। এখানে উৎপাদন থেকে সরবরাহ পর্যন্ত তাদের একটি চেইন বা ধারাবাহিকতা মেনটেন করতে হয়। তার উপর অ্যাপেল তাদের পণ্য নিজস্ব স্টোর ছাড়া অন্য কোথাও বিক্রি করে না। সুতরাং উৎপাদন খরচ, সেলসম্যানদের বেতন সহ নানাবিধ ব্যয় যুক্ত হয় প্রতিটি ইউনিটের সাথে, আর অ্যাপেল নিজের কোম্পানির জন্য পরোক্ষভাবে আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে সেই ব্যয় বহন করে থাকে। কম দামে পণ্য বিক্রি করলে অ্যাপেলের কি ক্ষতি হতে পারে সেদিকে একটু নজর দেওয়া যাক। বাজার গবেষণা একাধিক প্রতিষ্ঠানের তথ্য অনুযায়ী আইফোনের উৎপাদন মূল্যের চেয়ে তার আনুষঙ্গিক ব্যয় অনেক বেশি। তবে অ্যাপেল যদি তাদের পণ্যের জন্য এই ব্যয় না করে তাহলে তাদের ব্র্যান্ড ভ্যালু কমে যাবে, যার প্রভাব সরাসরি পড়বে তাদের পণ্যে। বাজারে তাদের পণ্য চাহিদা হারাবে, ফলে আয় ও মুনাফা উল্লেখযোগ্যভাবে কমে যাবে। তাই অ্যাপেল পণ্য ও সেবার মান ধরে রাখতে পারবে না। এবার ভেবে দেখুন, আপনি কি মানহীন পণ্য কিনবেন? অ্যাপল যদি তাদের R&D বাদ দিয়ে পণ্যের দাম কমাতে চায় তাহলে আপনি উন্নত ও সর্বাধুনিক কম্পোনেন্ট পাবেন না। যদি PR বা বিজ্ঞাপন ও প্রচারণা বাদ দেয় তাহলে তাদের কোন পণ্যটি বাজারে নতুন এলো, সেটার ফিচার কি, কেন সে প্রোডাক্টটি আপনার কেনা উচিত, তার কিছুই আপনি জানতে পারবেন না। আর যে পণ্য সম্পর্কে ক্রেতার ধারণা কম, সে পণ্যের চাহিদাও কম। আবার ধরুন অ্যাপল তাদের ব্র্যান্ড ভ্যালু কমিয়ে দিল, তাহলে ভাবুন একটা ব্র্যান্ড ভ্যালুবিহীন প্রোডাক্ট আপনাকে কি প্রিমিয়াম ফিল দিতে পারবে? আপনি কি সেটা কিনবেন? উত্তর সহজ, না। আসলে অ্যাপল লাভাররা জানে তারা যে ফোনটি ব্যবহার করছে সেটি শুধু একটি ফোন না, তার চেয়ে অনেক বেশি কিছু। তাই তো অ্যাপল বলে, ইফ ইউ ডোন্ট হ্যাভ অ্যান আইফোন, ওয়েল ইউ ডোন্ট হ্যাভ অ্যান আইফোন।